সেটা উহুদ। এই বছর আমি গেলাম জালালাবাদী সাহেব সহ, আর একজন আলেম ছিলেন সিলেটের, তার নাম গাজনবী, আর হেলালি ভাই, এরকম আমরা 4-5 জন আলেম একসঙ্গে গেলাম। বললাম আমি মদিনা থেকে একবারে হজ শেষ, মদিনায় গেছি একটা দিন আর মাত্র মদিনাতে আছে, আমার মন বারবার চাচ্ছে আমি উহুদে যাব। জালালাবাদী ভাইকে বললাম আমাকে উহুদে নিয়ে চলেন। বলতেছে কখন যেতে চান? আমি বললাম উহুদে তো দিনে বহুবার গিয়েছি, আমি দিনের ভাগে গেলাম। উহুদের পাথর পাহাড় দেখার জন্য দিনে গিয়েছিলাম। কেন? এই আপনাদেরকে আর শোনাই দিয়ে যাই, পৃথিবীতে যদি আপনি জান্নাতি পাহাড় দেখতে চান তাহলে উহুদের দিকে তাকাবেন। আল্লাহ রসুল বলতেন উহুদ আমারে ভালোবাসে। আলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সহিহ বুখারীতে উহুদকে নবী জান্নাতের পাহাড় ঘোষণা দিয়েছেন। যদি কোনোদিন আপনি জান্নাতের পাহাড় দেখতে চান তাহলে উহুদের পাহাড়ের দিকে তাকাবেন, এটা আল্লাহর জান্নাতের পাহাড়। দিনের বেলা গেলাম আমি আর বিশ্বনাথ আলিয়ার প্রিন্সিপাল সাহেব, 2 জন দিনের বেলা গিয়েছিলাম উহুদের পাহাড়ে। দিনের বেলা গেলাম, কিছু পাথরের ভাঙ্গা ভাঙ্গা পাথর, কাটা কাটা উহুদের কিছু পাথর নিয়ে আসলাম। চিন্তা করলাম এটা যেহেতু জান্নাতের পাহাড়, তো কিছু পাথর আমি নিয়ে যাই। এই পাথরগুলি এনে আমি আমার ঘরের মধ্যে যত্ন করে রেখে দিয়েছি, কারণ এটা জান্নাতের পাহাড়। স্ত্রীকে বলেছি বিবি রে এটা জান্নাতের পাহাড়, উহুদ থেকে এই পাথরগুলি আমি নিয়ে আসছি। আরো কিছু একটা এলাকা আছে মদিনা, ওয়াদিল মুবারক বলা হয়, মদিনা ইউনিভার্সিটির পাশে ওয়াদিল মুবারক, যেখান থেকে যেই পাথর থেকে আকিক পাথর বানানো হয়। আকিক পাথর আল্লাহর নবীজি এই ওয়াদিল মুবারকের পাথর থেকে নবীজি আকিক পাথর দিয়ে তিনি আংটি ব্যবহার করতেন। একসাথে জোরে বলবেন না মারহাবা। রাসূল ব্যবহার করেছেন বিদায় আমি ব্যবহার করেছি। সহিহ বুখারীতে আছে ওয়াদিল মুবারক, আলেম ওলামা জানবে ওয়াদিল মুবারক, মুবারকময় উপত্যকা। এখানে অনেক সাহাবী বাড়ি বানাইতেন। আল্লাহর নবী এই ওয়াদির মুবারকময় ওয়াদির কথা বলেছেন। নবী যেটাকে মুবারকময় বলেছেন সেটা মুবারকময়, ঠিক কি না? এরকম কিছু কিছু জায়গা মক্কা মদিনাতে আছে, আমাদের সাথে হজে না গেলে আপনি বুঝবেন না, তাল খুঁজে পাবেন না। আমাদের সাথে গেলে খুঁজে খুঁজে দেখাইতে পারবো ওয়াদিল মুবারক। আহা, খুব মনোযোগ দিবেন, এই উহুদের পাহাড় হলো জান্নাতের পাহাড়। বন্ধু খুব মনোযোগ দিবেন, এই উহুদের পাহাড়ের একটা পাশে আমার নবীজি উহুদের যুদ্ধের ময়দানে দন্ত মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে নবীজি আহত অবস্থায় নবীজিকে ওই পাহাড়ের কোনায় নিয়ে যাওয়া হয়েছিল। সেই কোনাটা এখনো আছে, ওটা সৌদি সরকার ঢুকতে দেয় না। আমি আগে গিয়েছিলাম একবার উমরাতে, তখন ঢুকতে পারি নাই। এবছর যায় দেখলাম তার কাটা কেটে কেটে রেখে দেওয়া হয়েছে, হাজিরা পালায় পালায় ঢুকে। তা আমি মোনাজ্জিমকে বললাম এক কাজ করেন, আপনি দ্রুত গতিতে রাত্রিবেলা চলেন, রাতে পুলিশ থাকে না, ডিস্টার্ব করবে না। আপনার রাতে যে আল্লাহর নবী যেইখানে বিশ্রাম করেছিলেন ওইখানে একটু বসবো, একটু দোয়া করব। মনোযোগ দিয়ে আমার জীবনের বাস্তবতা থেকে বলতেছি, কোথায় গেলে আল্লাহ রসুলের ঘিরান পাবেন আমি বলে দিচ্ছি আজকে। আল্লাহর কসম করে বলতেছি, ওই রব আমার সাক্ষী যিনি আমার হায়াত ও মৌতের মালিক। ওইখানে আমরা 5-6 জন আলেম ওলামা সহ গেলাম। যাওয়ার পরে রাত্রিবেলা রওনা দিলাম। সেই জায়গাটা এখন সিমেন্ট দিয়ে একটু ঘেরে রাখা হয়েছে, জানালার মতো একটু ছোট্ট করে কাটা ফাঁকা। আমরা তার কাটার ভিতর দিয়ে ধীরে ধীরে রাতের আধারে বেয়ে 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 পাহাড়ে উঠতে লাগলাম। উহুদের যেইখানে আমার নবীজি বিশ্রাম করেছিলেন আহত অবস্থায়, সারা মদিনায় সংবাদ ছড়িয়ে গেল নবী উহুদে শহীদ হয়ে গেছেন। কারণ সারা রাত্রে নবীরে খুঁজে পাওয়া যায় নাই। ওই পাহাড় থেকে 5 মিনিট লাগবে, সামনে একটু আগাইলে একটা মসজিদ পাবেন আপনি। মসজিদের ওইখানে নবীজি জোহরের নামাজ এবং আসরের নামাজ আদায় করেছিলেন। জোহর এবং আসরের নামাজ পড়ার পরে
কাফেররা ওইখানে আক্রমণ করেছিল হঠাৎ আসরের নামাজের সময়। ওই সময় নবীজির দন্ত মোবারক শহীদ হয়েছিল। আর মাগরিবের কিছু সময় আগে নবীকে পাহাড়ের কোনায় নিয়ে যাওয়া হয়েছিল, যার কারণে সারা রাত্র মদিনার মানুষ জানতে পারে নাই রসুল কোন জায়গা আছে, নবী বেঁচে আছে না শহীদ হয়ে গেছে, কেউ বলতে পারে নাই। ওই পাহাড়ের গুহার ভিতরে জিব্রাইল আমিন নিয়ে গিয়েছিলেন এবং সাথে আরো কয়েকজন সাহাবী ছিলেন। শোনেন, আমি একবার উহুদের যুদ্ধের বাস্তব চিত্র থেকে বলতেছি। আমার দেখা সে মসজিদ এখনো আছে, সেই মসজিদ যেখানে নবীজি জোহর এবং আসর পড়ছিল, ওইখানে দন্ত মোবারক শহীদ হয়েছিল। ওইখানে কি বিভৎস, কি কঠিন সেই ইতিহাসগুলি বললে আপনার গা শিহরে উঠবে। ফেরেশতা এসে নবীজিকে ধরে নিয়ে ওই পাহাড়ের কোনায় একটা ছোট্ট গিরিপথের মতো ছোট্ট একজন মানুষ বসতে পারবে, শুধু একজন, ওখানে নিয়ে যাও। তার সামনে একটু জায়গা আছে, ওখানে আমরা উঠলাম। আল্লাহর কসম করে বলতেছি, যার হায়াত, আমার হায়াত ওই রবের কাছে, আমার মৃত্যুটা ওই রবের হাতে, আমি সেই মালিকের কসম করে বলতেছি। আমরা কয়েকজন আলেম ওইখানে যাওয়ার সাথে সাথে বাতাসের ভিতর থেকে সুঘ্রাণ আসতে লাগলো। আমার পশম দাঁড়িয়ে গেছে, সুঘ্রাণ আসতে লাগলো, সুঘ্রাণ আসতে লাগলো। আমরা আশ্চর্য হয়ে গেলাম, এত সুঘ্রাণ কোথা থেকে আসে? বাইতুল আকসার পাথরে যেই সুঘ্রাণ, উহুদের ওই যেখানে নবী বিশ্রাম নিয়েছিলেন ওইখানের একই সুঘ্রাণ। একসাথে বলবেন আল্লাহু আকবার। একই সুঘ্রাণ পৃথিবীর কোন সুঘ্রাণের সাথে মিলবে না। পৃথিবীর সবচেয়ে দামি আতর মক্কা মদিনায় পাওয়া যায়। পৃথিবীর কোন দামি আতর সুঘ্রাণ, ওই সুঘ্রাণের কাছে কিছুই না। বাতাসে বাতাসে সুঘ্রাণ বেশি আসতে লাগলো। আমরা ভিতরে তো যাওয়ার সুযোগ নাই, সিমেন্ট দিয়ে আটকায় দেওয়া হয়েছে, জানালার মতো কাটা আছে। আমরা উঠে জানালার ওই ফাঁকার ভিতর দিয়ে মাথা ঢুকাইয়া লক্ষ্য করলাম যে ফাঁকা স্থানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন। ওই ফাঁকার ওইখান থেকে 1450 বছর পরে এখনো সুঘ্রাণ আসতেছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আমি যদি আরব হতাম, আমি যদি আরব হতাম, মদিনারি পথ সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। আমরা এখানে কেউ স্থির থাকতে পারি নাই। 1450 বছর পর নবীর ঘিরান, উহুদ থেকে জান্নাতের ঘিরান বেশি আসে। আহা, আমি তার নিজে বাস্তবতা। ওই মালিকের হাতে আমার জীবন, ওই মালিকের হাতে আমার মরণ। ওই মালিকের কসম করে বলি, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি আমার নাককে ফাঁকি দিতে পারবো না। দীর্ঘ সময় পর্যন্ত আমরা সুঘ্রাণ পেতে লাগলাম। দীর্ঘ সময় সবার নসিবে এটা হয় না। রাতে যারা যেতে পারবে তারা পাবে, দিনেই সুঘ্রাণ পাওয়া যায় না, শুধু রাত্রিবেলা আসে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। অধিক পরিমাণে দুরূদ পড়বেন। আল্লাহর নবীর শানের বয়ান সারা জীবন করলেও ফরিদ হিসাবের শেষ হবে না। আজকে বাস্তবতা থেকে শিখাই দিয়ে গেলাম, রসুল আমাদের মতো না, আমরা নবীর মতো না। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ ঘুমাইতে দিতেন না। রাত 3টার সময় জেগে উঠে আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যাইতেন। আল্লাহ বলেন, হুজুর আপনি তাহাজ্জুদ পড়বেন। যদি তাহাজ্জুদ আপনি পড়েন, আমি আল্লাহ আশা অবশ্যই আমি আল্লাহ আপনাকে একটা বেনিফিট দিয়ে দিব। মাকামে মাহমুদের অধিকারী আমি আল্লাহ বানাবো। সৃষ্টির মধ্যে সর্বোচ্চ মাকাম আমি আল্লাহ আপনাকে দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাহাজ্জুদ কাজা করবেন না। এই জন্য পৃথিবীতে যেই ওলিরা
রহমতের সময় কাজা করে না, তাহাজ্জুদ কাজা করে না। ওই ওলিদের সম্মান আল্লাহ পাক পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব সম্মান আল্লাহ দিয়ে দেয়। একবার জোরে বলা যাবে কে মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেঘের বাণী, খোদা তোমার মেঘের বাণী। আমাদের মাযহাবের ইমাম ইমাম আজম আবু হানিফা এশারও যদি ফজরের নামাজ তিনি একটানা 40 বছর পর্যন্ত আদায় করেছেন। আমি লিখি নেই কথা, আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহর 10ম খণ্ডের মধ্যে তিনি লিখেছেন। ইমামুল আজমের জীবনী লিখতে যে ইমাম ইবনে কাসির লেখেন, আল্লাহরে মহানুভব বলি 40 বছর ধরে এশারও যদি ফজরের নামাজ পড়েছেন, একটা রাতের জন্য তিনি কাজা করেন নাই। পৃথিবীর কোন ওলি তাহাজ্জুদের সময় ঘুমাইতেন না। আর ওলি আল্লাহ হতে হলে তাহাজ্জুদ ছাড়া ওলি হওয়া যায় না। গাজা টেনে আর ওলি হওয়া যায় না। কথা কন না কেন? প্রিয় হরিরা কুণ্ডবাসী, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আহা, আল্লাহর ওলি হওয়ার জন্য সহজেই ওলি হওয়া যায় না। আপনাদেরকে ওলি হওয়ার জন্য একটা ক্লাসিফিকেশনের আলোচনা শোনাচ্ছি, মনোযোগ দিবেন। আমরা কামিল পাস ফিকা পাস করার জন্য সর্বপ্রথম আমরা কামিল হাদিস শেষ করলাম, এরপরে কামিল ফিকা শেষ করলাম, তারপরে নামের পিছনে মুফতি আমরা লাগাইলাম। সেশন জট দিয়ে আমাদের চলে গেল প্রায় 24 বছর। দুনিয়ার একটা ছোট্ট সার্টিফিকেটের জন্য 24টা বছর আমরা মাদ্রাসায় মাদ্রাসায় ঘুরলাম, বারান্দায় বারান্দায় দৌড়াইলাম, ক্লাসে ক্লাসে দৌড়াইলাম, জায়গায় জায়গায় ঘুরলাম। পরীক্ষা জীবনে বছরে 3 বার করে পরীক্ষা দিলাম, ক্লাসের পরীক্ষা দিলাম। আচ্ছা বলেন তো, 24টা বছর আমরা দুনিয়ার একটা সার্টিফিকেটের জন্য দৌড়াইলাম, আল্লাহ পাওয়ার জন্য কত বছর দৌড়াইছি বলেন? বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম, ওনার বাড়ি বর্তমান বলখ। বলখ হলো ইরানের একটা অঞ্চলের নাম বলখ। উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এই অঞ্চল, এই এলাকার বলখ একটা এলাকা আছে বলখ। এই বলখ এলাকা প্রসিদ্ধ একটা সুপ্রসিদ্ধ ধনী এলাকা ছিল। এই পোড়া বলখের এক সময় তিনি বিরাট বড় জমিদার, বিরাট ব্যবসায়ী, ধনী ব্যক্তি ছিলেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম তিনি বাদশাহী ছেড়ে দিলেন। বাদশাহী সারিয়া আল্লাহ পাওয়ার জন্য তিনি বের হয়ে গেলেন। আল্লাহ পাওয়ার জন্য তিনি যখন বের হয়ে গেলেন, তখন তিনি ঘুরতে ঘুরতে একজন আল্লাহর ওলির বরগাহে এসে হুজুরের দরবারে বায়াত নিলেন। বায়াত নেওয়ার পরে হুজুরকে বললেন, হুজুর আমি যে বায়াত নিলাম আমি কি করব? এই যে তাসাউফের ক্লাসে আল্লাহ পাওয়ার জন্য আমি আসছি। আল্লাহর ওলি জবাব দিলেন, বেটারে 12টা বছর ধরে তুমি আমার তাহাজ্জুদের পানি জোগাড় করে দিবা, তাহাজ্জুদের পানি আমার গরম করে দিবা। ইব্রাহিম বিন আদহাম তাহাজ্জুদের পানি গরম করার জন্যে ওনার পীর মুর্শিদের দরবারে 12 বছর ধরে তাহাজ্জুদের পানি জোগাড় করে দিচ্ছেন। তাহাজ্জুদের সময় হলে তাহাজ্জুদের পানি শুধু জোগাড় করেই দেন না, সেটা গরম করে হুজুরকে দেন।
আচ্ছা আপনারা বলেন, যেই মুরিদ পীর মুর্শিদ রে তাহাজ্জুদের পানি জোগাড় করে দেয়, সেই মুরিদ কি তাহাজ্জুদ ছাড়া থাকে? আর যে মুরিদ তাহাজ্জুদ পড়ে, সেই মুরিদ কি নামাজ ছাড়া থাকে? একটা কথা মনে রাখবেন, তাহাজ্জুদের ওয়াক্ত ছাড়া কেউ ওলি হতে পারে নাই, ওলি হতে পারে নাই, ওলি হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম বিন আদহাম তাহাজ্জুদের সময় উঠলেন, এইভাবে একদিন না, 2 দিন না, 12 বছর তাহাজ্জুদের পানি জোগাড় করলেন। 12তম বছরের একবারে শেষ রাত তাহাজ্জুদের পানি জোগাড় করতে গেলেন। ঠিক এমন সময় তার পীর ভাই তাকে হুজুর পাঠিয়ে দিলেন, যাও বেটা, আমার ইব্রাহিমকে পরীক্ষা করে দেখে আসো। আমার ইব্রাহিম 12 বছরে পরীক্ষায় ক্লাসে পাশ করে কিনা। এটা গতানুগতিক পদ্ধতির পরীক্ষা ছিল না। পীর ভাই গেলেন পানি উঠানোর জন্য। হযরত ইব্রাহিম বিন আদহামের সাথে ঝগড়া বাঁধাই দিলেন, কারণ পরীক্ষা হয়ে যাবে আজ। পরীক্ষা তার আমল কেমন আজকে দেখা যাবে। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি 12 বছর তাহাজ্জুদের পানি জোগাড় করলো। 12 বছর ধরে সে নামাজ পড়লো। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি 12 বছর পার হয়ে যাওয়ার পরে তার পীর ভাইয়ের সাথে তাহাজ্জুদের পানি ওঠানো নিয়ে ঝগড়া বাঁধাই দিয়ে তার পীর ভাইয়ের মুখের মধ্যে থাপ্পড় কষে মেরে দিলেন। থাপ্পড় মারার পরে ফজরের নামাজ পড়ে হুজুরকে বললেন, হুজুর 12 বছর ধরে তাহাজ্জুদের পানি জোগাড় করেছি, আজকে 12 বছর শেষ হয়ে গেছে। হুজুর এখন কি আমার বিদায় দেওয়া যায়? আমি কি কিছু পাইছি কিনা? আল্লাহর ওলি জবাব দিলেন, বেটারে 12 বছর তুমি তাহাজ্জুদের পানি জোগাড় করতে পারো, তাহাজ্জুদ তুমি পড়তে পারো, কিন্তু তোমার অন্তর থেকে এখনো বাদশাহী স্বভাব যায় নাই। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি পীর ভাইকে একটা থাপ্পড় কষে মারলেন। বাদশাহী নজর তখনও যায় নাই। ইব্রাহিম বিন আদহাম বলেন, হুজুর আমি তো ভুল করে ফেলছি, তাহলে আবার কি করব? বলে, বেটা আরো 12 বছর তোমাকে তাহাজ্জুদের পানি জোগাড় করতে হবে। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম আরো 12 বছর তিনি তাহাজ্জুদের পানি জোগাড় শুরু করলেন। 24 বছর পার হওয়ার পরে ওনার সেই অন্তরের কামনা বাসনা অহংকার দূর হয়ে গেল। আবার ওই পীর ভাইকে হুজুর আবার পাঠায় বললেন, বেটা আমার ইব্রাহিমকে পরীক্ষা করে আসো, দেখো তার অন্তরের হালত কি হয়েছে। 24 বছর পরে ওই পীর ভাই আবার পানি উঠানো নিয়ে আবার জোর করে ঝগড়া বাঁধাই দিলেন। আজকে পীর ভাই দেখেন ঝগড়া বাঁধানোর পরেও ইব্রাহিম তারে মারে না, কিন্তু আজকে পীর ভাই হযরত ইব্রাহিমের মুখের মধ্যে কইসা থাপ্পড় মাইরা দিছে একটা, দেখি ইব্রাহিম সাথে কিনা। আজকে মার তো খাই নাই, উল্টিয়ে আরো ইব্রাহিম বিন আদহাম রে কইসা একটা থাপ্পড় মারছে। মারার পরে ইব্রাহিম বিন আদহাম হাতটা ধরে বলতেছে, ভাইজান আপনার কষ্ট দিয়ে ফেলছি, আমার মাফ করে দেন। মার খাইয়ে উল্টেকে আমার মাফ করে দেন। ধরে বলেন, পরীক্ষা পরীক্ষা। আমার পীর ও মুর্শিদ যতদিন শরীয়তে ছিলেন, ওনার মিনিমামে আমি সব বাদ দিলাম 20 লক্ষ জাকের ছিল হুজুরের হুকুমে জীবন দেওয়ার জন্য রেডি। হ্যাঁ ঠিক আসতে বললেন কেন? জোরে বলেন, আমার কথা মানে বুঝেন নাই। আবার বলি, হুজুরের জীবদ্দশায় এইরকম হুজুরের 20 লক্ষ মুরিদ ছিল যারা হুজুরের হুকুমে জীবন দেওয়ার জন্য রেডি ছিল। কি কথা বলেন, ঠিক কিনা? তো হুজুর কেবলা কিন্তু কোনোদিন কারো বিরুদ্ধে কখনো হুজুর অ্যাকশনে যান নাই। গেছেন বিভিন্ন বিষয়ে নালিশ দিলে হুজুর মাহফিল করতে দেয় না, ঝামেলা ছিল, এই হয় অমুকেই বলে, হুজুর বলতেন, বাবা ওরা বুঝে না, তাই বলে আপনারা ঝগড়া করেন না। কথা ঠিক কিনা? উনি নিজে নরম হইতেন, নরম হয়ে বলতেন, বাবা আমি মিসকিন, আমি আল্লাহর পথের মুসাফির, বাবা আমি দুনিয়াতে মানুষের জন্য একটা দাওয়াত নিয়ে আসছি, বাবা আপনারা ঝগড়া ফসাদ করেন না, মারামারি দাঙ্গা হাঙ্গামে গেলে সৃষ্টি করেন না। বাবা আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত তোমরা পৃথিবীতে দম্ভ করে চলবা না, নরম হয়ে চলো।
আচ্ছা বলেন তো, আমার রসুলের চাইতে পাওয়ারফুল কেউ আছে? হ্যাঁ, জোরে বলবেন, জোরে জোরে। আমার নবীর চাইতে পাওয়ারফুল কেউ আছে? উনি কি শুধু মানুষের বাচ্চা না সর্বকুলের বাচ্চা? বলে হুজুর কোন দলিলে? আল্লাহর কোরআন বলতেছে। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أرسلناك شاهدا ومبشرا ونذيرا। ও নবী, আমি আপনাকে শাহিদ বানায় দুনিয়াতে পাঠিয়েছি, আর আকায়াত আল্লাহ বাস করছে। وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। আল্লাহর কোরআনে রব্বুল আলামিন বলতেছেন, হে বন্ধু আপনি বলে দেন তামাম সৃষ্টি রহমত বানায় আপনারে পাঠাইলাম। ইল্লা হরফে ইস্তিসনা। কোরআনে যেমন আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা, ইল্লা শব্দ কেন ব্যবহার হয় বলে দিয়ে যাই। লা, আমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ। জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো খালিক নাই, কোনো রব নাই। আমাদের রব একজন। রব যদি দুইজন থাকতো, ধরেন একজন সূর্যের খোদা আর একজন দিনের খোদা, একজন রাতের খোদা। এই যে অন্ধকার, এটাও আল্লাহ সৃষ্টি। এই অন্ধকারে আলো, এটাও আল্লাহ সৃষ্টি। মনোযোগ দিবেন, এই আলোর খোদা আর অন্ধকারের খোদা, দুইজন খোদা যদি থাকতো, তাহলে এক খোদাই বলতো সূর্য আমি আধা ঘন্টা পরে উঠাবো, আর এক খোদাই বলতো না সূর্য আধা ঘন্টা আগে উঠবে। আলোর খোদা আর অন্ধকারের খোদার মধ্যে মারামারি লাগতো। তাহলে দুই খোদার মধ্যে পিডিপিডি কইরা পৃথিবী শেষ হয়ে যাইতো। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ করা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? মালিক কয়জন? একজন মালিককে বোঝানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদের অস্তিত্ব নাই। আল্লাহ ডাক দেখো, আমা আরসালনাকা ইল্লা, নবী গো আপনি ব্যতীত আমি আর কাউকে তামাম কুল কায়নাতের রহমত আমি পাঠাই নাই, বানাই নাই। আপনি নবীকেই শুধুমাত্র একমাত্র তামাম সৃষ্টির জন্য রহমত বানাইছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় উপস্থিতি, কথাগুলি শুনে যাবেন। আজ বলে হুজুর হালাল কেন? হালাল থেকে আজ আপনাদেরকে বোঝাই দিয়ে যাই। বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম আবু আলী কলমদর। আবু আলী কলমদর রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় দরজার আল্লাহর ওলি। আবু আলী কলমদর রহমাতুল্লাহ আলাইহি পানিপথ, ভারতের পানিপথ নামক একটা এলাকা আছে, একটা প্রদেশ আছে বা এক অঞ্চল আছে। এই পানিপথ এলাকায় কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসলেন হযরতে আবু আলী কলমদর রহমাতুল্লাহ আলাইহি। যখন কালেমার দাওয়াত দিতে গেলেন, কালেমার দাওয়াত দিতে যাওয়ার পরে ও এলাকার যিনি হিন্দু রাজা ছিলেন, তিনি সাধু সন্ন্যাসী এবং পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর হিন্দু সম্প্রদায়ের বা সনাতন ধর্মের ধর্মগুরু যারা আছে সবাইকে ডাকলেন। ডাকার পরে
এক জায়গায় বসায় বললেন, আপনারা যজ্ঞ করে দেখেন আপনার এই মুসলমান দরবেশ কি এলাকা থেকে বিদায় করা যায় কিনা। কোন সিস্টেম মোতাবেক এই মুসলিম দরবেশকে যদি তারাই দিতে পারেন তাহলে এই দেশে আর কালেমার দাওয়াত দেওয়ার কেউ থাকবে না। ওই সাধু সন্ন্যাসী যারা গণক ছিলেন, জাদুকর ছিলেন, তারা অনেক চেষ্টা করলেন, জাদু করলেন, মন্ত্রতন্ত্র দিলেন, কিন্তু কোনো মন্ত্রতন্ত্রে হুজুর হজরতে কলন্দর রহমাতুল্লাহ আলাইহি হজরতে কলন্দর রহমাতুল্লাহ আলাইহির কোনো ক্ষতি তারা করতে পারলেন না। ওই সাধু সন্ন্যাসীরা বললেন, বাদশা গো, একটা সর্বনাশ হলো, এই যে বুয়ালি কলন্দর নামক একজন দরবেশ আসছে, তিনি আধ্যাত্মিক ক্ষমতার এত বড় পাওয়ারফুল, কোন জাদু তন্ত্র মন্ত্রে ওনাকে কোনো ক্ষতি করা সম্ভব হলো না। হরিণাকুণ্ডের মুসলমান ভালো করে শুনে যান, বুয়ালি কলন্দর রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে সাধু সন্ন্যাসীরা বলল, বাদশা তার সাথে পারা সম্ভব না, কারণ তার একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে, এই ক্ষমতার শক্তির কাছে আমাদের জাদু টনা মন্ত্রতন্ত্র কোনো কাজে লাগে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওলিদের পাওয়ার আছে না নাই? এই পাওয়ারের মূলকে আরো জোরে জোর হয় না কেন? এই যে লাইট জ্বলে, লাইট জ্বলার পিছনে একটা শক্তি আছে, শক্তির নাম বিদ্যুৎ। শক্তির নাম কি? বিদ্যুৎ দেখা যায় না, কিন্তু হাতে ধরলে, স্পর্শ করলে সে আপনাকে শক করবে, ঠিক কি না? দেখা যায় না কিন্তু বিদ্যুৎ, কিন্তু দেখা যায় না, কিন্তু আপনি তার রাডারের মধ্যে বললে আপনারা কিন্তু বাপ, চাচা, মামু, খালা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিও চিনে না, ঠিক কিনা? রাডারের মধ্যে পড়ে গেলে আপনারও ছাড়বে না। আচ্ছা বলেন তো, এই বিদ্যুৎ অদৃশ্যভাবে যিনি চালান সেই মালিকের নাম কে? তাহলে সব ক্ষমতার মালিক কে? একসাথে বলেন, কে? কে? বুয়ালি কলন্দরের অদৃশ্য ক্ষমতার মালিক কে? তো সন্ন্যাসীরা বলতেছে উনার অদৃশ্য থেকে একটা শক্তি আসে, এই শক্তির কাছে আমাদের জাদু টনা মন্ত্র এগুলি অসহায়, ওনার সাথে পারা যাবে না, আমরা সারেন্ডার করছি। ইসলাম ইসলাম বঙ্গোপসাগর দিয়ে ভেসে আসে নাই বাবা, ওনাদের হাত ধরে আসছে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, অলিদের ইতিহাস আপনি বাদ দিয়ে এদেশে অন্য কোনো কথা বললেও এটা ঘাস জাল খাবে না। কথা কোন ঠিক কিনা? খাজা বাবা আজমিরি একা যা করছিলেন আমরা ৭৫ কোটি মুসলমান তা পারি নাই। শাহজালাল ইয়ামানি মুজাররিদি একা যা করেছিলেন আমরা 18 কোটি বাঙালি মুসলমান তা পারি নাই। কি কথা কন না, ঠিক কিনা? বলে হুজুর পারি না, কারণটা কি? পারি না কারণ কি শোনেন, বাংলাদেশে আলেম আছে 60 লক্ষ, দল আছে 30টি। কয়টা? ভাগে বললো কয়জন? 2 লাখ করে ভাগে পড়ছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কয়জন ছিল? একা। ওনার সাথে 360 জন ওলি। দল ছিল কয়টা? কথা কন না কেন? দল ছিল কয়টা? কোরআন ছিল কয়টা? সুন্নাহ ছিল কয়টা? ঈমান ছিল কয়টা? বিশ্বাস ছিল কয়টা? সব একমত, একপথ, একমত, একপথ, একমত, একপথ। যার কারণে 360 জনই সারা বাংলা দখল করিয়া কালেমার পতাকা উড়াই দিছে। কথা কন ঠিক কিনা? আমরা এখন আছি 60 লক্ষ, কিন্তু এই মত, হে মত, হে মত, হে মত, হেরে গুতাই, হেরে গুতাই, হেরে গুতাই, হেরে গুতাই। কি কথা কন না কেন? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ হিন্দুরা যা তিনি বলতেছে, তাহলে কি করা যায় বলা? এ দেশ থেকে ওনাকে কিভাবে তাড়ানো যায়? ওনার যে আধ্যাত্মিক ক্ষমতা আছে, বলো এই ক্ষমতা কিভাবে নষ্ট করব? তখন সাধু সন্ন্যাসী যারা ছিলেন তারা বলেন, বাদশা নামদার, সুযোগ একটা আছে, মুসলমান হারাম খায় না, মুসলমান হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না, আর মুসলমানের ইবাদত কবুল হয় না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত বুয়ালি কলন্দর বাদশা হিন্দু রাজা বলতেছে কি করা যায়? সাধু সন্ন্যাসীরা বলল, বাদশা একটা কাজ করেন,
শুয়োর ধরে নিয়ে আসেন, শুয়োর ধরে নিয়ে আসেন। এই শুয়োর এনে জবাই করে সুন্দর করে ফ্রাই করে রান্না করে গরুর গোশত বলিয়া লোক লস্কর দিয়া সসম্মানে আপনি বোয়ালি কলমদরের দরগাহে পাঠায় দেন। সে যদি একবারে শুয়োরের গোশত খেতেই পারে তাহলে ওই আধ্যাত্মিক ক্ষমতা তার বন্ধ হয়ে যাবে, আর দোয়া কবুল হবে না। আচ্ছা বলেন, শুয়োরের গোশত হালাল না হারাম? কুত্তার গোশত হালাল না হারাম? যদি কুত্তা একটা জবাই করে এনে বলা হয় বাইরে বিলেতি কুত্তা এনেছি, আমেরিকান এক খুব দামি কুত্তা জবাই করে ফ্রাই করে তোমাকে রান্না করে খাওয়াইলাম, দিলাম খা, আপনি খাবেন তো না, বমি করে দিবেন, কারণ হারাম। আল্লাহ হারাম করেছেন বিদায় ওই আল্লাহর প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা রেখে, ভয় রেখে আপনি কখনো কুত্তার গোশত খাবেন না। কুত্তার গোশত যেমন হারাম, সুদের টাকার ঘুষের টাকা দিয়ে অন্যায়ভাবে মানুষের জমিন মেরে দিয়া, টাকা মেরে দিয়া, ওই রকম গরু আর খাসির গোশত, মুরগার গোশত কুত্তার গোশতের মতোই হারাম। কথা বলেন ঠিক কিনা? হাত উঁচা করে বলেন। প্রিয় ভাই আমার, মনোযোগ দিয়ে হযরত বোয়ালি কলমদর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন মহানবী, ওনার দরবারে শুয়োরের গোশত সুন্দর করে জবাই করে রান্না বান্না করে হিন্দু রাজা লোক লস্কর দিয়ে মহা সমারোহে সম্মানের সাথে ঢাকঢোল পিটাইয়া আহা হযরত বোয়ালি কলমদর দরগাহে পাঠায় দিয়েছেন। খাদেম যারা ছিলেন তারা চিন্তায় খুশি, বাদশা নিজে হুজুরের জন্য হাদিয়া পাঠাইছে গরুর গোশত রান্না করে। কিন্তু আমাদের কাছে মেসেজ আসে না? মোবাইলে মেসেজ আসলো, হোয়াটসঅ্যাপে আমার স্ত্রী আমাকে মেসেজ দিল, তোমার ছেলেটা বিরাট দুষ্ট হয়ে গেছে। আজকে লিখে পাঠাইছে তোমার ছেলেটা তার ছোট বোনের বড় বোনের খাতা ছিঁড়ে ফেলছে। ছোট তো, ও খালি দৌড়ে দৌড়ে যায়, ওকে খাতা করছে, বই টইটা নিতে ছিঁড়ে ফেলে। তো মেসেজ করে তোমার ছেলে বিরাট দুষ্ট, এই খাতা ছিঁড়ে ফেলছে। আমি বলছে খাতা আর দুটো কিনে দাও। আর কি করবো, ও ছিঁড়তে থাকবে, ও ছিঁড়তে ছিঁড়তে একদিন লিখতে থাকবে। এই যে মেসেজ পাঠানো হলো, এই মেসেজটা শুধু আমি নিজে দেখলাম, আপনারা কেউ দেখেন নাই। কি কথা বলেন ঠিক কিনা? আপনারা কেউ দেখলেন না, শুধু আমি দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার ওলি যারা, যাদের কালব বিশুদ্ধ থাকে, এই খাবারে হারাম থাকে না, কালবে ময়লা থাকে না, যাদের কালব হিংসা মুক্ত, রিয়া কামনা বাসনা মুক্ত, অহংকার মুক্ত করিয়া যারা আল্লাহর ওলি হয়ে যায়, তাদের কালবের ভিতরে আমার আল্লাহ মেসেজ পাঠিয়ে দেয়। হযরতে বোয়ালি কলমদর রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে মেসেজ এসে গেল, আমার বন্ধু তুমি এই খাবার খাবা না, কারণ এটা গরুর গোশত না রে বন্ধু, এটা শুয়োরের গোশত, এটা তোমার জন্য হারাম, খাইলে এলমে লাদুন্নি থাকবে না। হযরতে বোয়ালি কলমদর রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বেটারা তোমরা এই খাবারগুলি নিয়ে চলে যাও, হিন্দু রাজাকে বলবা মুসলমান হারাম খায় না। আমি বোয়ালি কলমদরের কাছে গরুর গোশতের নাম দিয়া শুয়োরের গোশত চালাই দিয়েছ, আমি বোয়ালি কলমদর শুয়োরের গোশত খাই না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন পাওয়ার আছে না নাই?